সময় তো সবসময় এক যায় না, তাই না? সময় কিন্তু ঘুরে ফিরে আবার আসে। তো তেমনি হচ্ছে রোগবালাইও কিন্তু সবার থাকে, সবার আছে, থাকবে। এটাই হচ্ছে জীবন। তো যাই হোক, আমি কিন্তু রান্নাগুলা কেন করি এরকম করে সেই কথাগুলো আজকে তুলে ধরবো। আসলে অনেক আপুরা কমেন্ট করেন যে, "আপু অনেক সুন্দর হয় রান্নাগুলো, অনেক সুন্দর করে রান্না করেন।" আবার কিছু আপুরা বলে, "এভাবে কি রান্না করা যায়? খেতে কেমন হয়? খেতে কেমন হয়েছে?" আসলে হচ্ছে আপনার সবসময় তো সব দিন মানুষের এক যায় না। কিছু সময় আছে আপনার হচ্ছে অনেক সুন্দর করে মাখিয়ে চুখিয়ে রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে। আবার কিছু সময় আছে আপনার হচ্ছে বাগার দিয়ে অনেক কষিয়ে রান্না করা হয়। বাগার দিয়ে কষিয়ে একটা সময় আমি অনেক রান্না করতাম। আমার কাছে ভীষণ ভালো লাগতো। এখনও রান্না করি, মাঝে মধ্যে রান্না করে দিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমি মাখিয়ে ঝুঁকিয়ে এভাবে রান্না করি। অনেকের কাছে হচ্ছে আমার রান্নাগুলো অনেক ভালো লাগে। আবার কিছু, কিছু আপুরা বলতেছে, "আপু আপনি যে এভাবে রান্না করেন আসলে খেতে কেমন হয়?" তো আমি কেন রান্নাগুলা করতেছি, আসলে একটা সময় ছিল অনেক কষিয়ে রান্না করতাম। এখন কিন্তু প্রায় সময় হচ্ছে এভাবে রান্না করি। তো এটার কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমি কিভাবে থাকলে, কিভাবে খেলে সুস্থ থাকবো সবসময় এখন চেষ্টা করি সেটার। আসলে সবসময় মানুষের দিন এক যায় না, সবসময় শরীর এক থাকে না। একটা সময় ছিল আমি অনেক সুন্দর করে হচ্ছে কষিয়ে রান্না করতাম। এখন কিন্তু সবসময় চেষ্টা করি মাখিয়ে রান্না করার। এই যে ভাজা পোড়া মাঝে মধ্যে করি হচ্ছে এগুলো আমি খাই না। আমি সবসময় চেষ্টা করি মাখিয়ে রান্না করার। আসলে মাখিয়ে রান্নাটা খেলে কিন্তু আমার জন্য অনেক ভালো হয়। আমার একটা সমস্যা আছে, সেটার কারণে হচ্ছে ডাক্তার বলছে বাগার দেওয়া তরকারি একদমই খাওয়া নিষেধ। তারপরেও মাঝে মধ্যে করি। আর মাঝে মধ্যে প্রায় সময় হচ্ছে এভাবে রান্নাগুলা করি মাখিয়ে। এজন্য অনেক আপুরা আমাকে কমেন্ট করে, "আপু আপনার রান্নাগুলো অনেক সুন্দর হয়।" আবার কিছু আপুরা বলে মাছ কষিয়ে রান্না করেন, তারপরে হচ্ছে কাঁচা কেমন খেতে হয়। আসলে কিছু, কিছু সময় হচ্ছে আপনাকে খেতে হবে যখন আপনি পরিস্থিতির শিকারে পড়ে যাবেন। আর একটা সময় আমিও খেতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক ভালো লাগে। আসলে মানুষ যেটা অভ্যাস করে সেটাই একটা সময় হচ্ছে মানে ভালো লাগে। তো যারা আমাকে কমেন্ট করেন যে কেমন হয় খেতে, আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। জীবনে মানুষের পরিবর্তন আসে। একটা সময় একেকটা ধাপ হচ্ছে মানুষের জীবনে চলে আসে। তো সেটা হচ্ছে নিয়ে মানুষের চলতে হয়। তো আমারও সেরকম অবস্থা আরকি। তো আমি সবসময় এখন চেষ্টা করি এভাবে সহজভাবে রান্নাগুলা তুলে ধরার। আর কিছু, কিছু আপুরা আমাকে এত, এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন, বলেন যে রান্নাগুলো অনেক, অনেক সুন্দর হয়। তো তাদেরকে বলব অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা বলেন রান্নাগুলা খেতে কেমন হয় তাদেরকে বলব আসলে খেতে অনেক, অনেক ভালো হয়। আমি কিন্তু চেষ্টা করি সবসময় সুন্দর করে রান্নাগুলা একদম সহজ করে তুলে ধরার। তো আমার কাছে অনেক ভালো লাগে। আমার ঘরের সবাই অনেক পছন্দ করে আমার রান্নাগুলা। জানি না আপনারা কি মনে করেন? তো যারা, যারা আমার ভিডিওগুলা দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার দিয়ে দিবেন। এখান দিয়ে হচ্ছে দেখেন আমি এখন পরিবেশন করব। আর হচ্ছে এই রান্নাগুলা খেতে এত, এত মজা হয়েছে। একদম সহজভাবে রান্না করেছি। কিন্তু খেতে অসাধারণ হয়েছে। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আসলে মানে ভয়েস দিতে আসলে পাশে অনেক শব্দ হয়। তো এগুলা নিয়ে হচ্ছে ভিডিওগুলা করা হয়, ভয়েস দিতে হয়। কিচ্ছু করার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।